রসুলের কাজ হতে পারে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সারাটা দিন আমার ইমামে মুসলিম এদিকে সেদিকে যেন আব্বাজি আমার ঘুরলেন। সারাদিন গত হয়েছে, সন্ধ্যা লেগে গেছে বাবা, সকল মানুষের গেট বন্ধ, প্রতি জায়গা জায়গাতে পানীয় জলের ব্যবস্থা নাই। ইমামে মুসলিম কি আমার পিপাসা লেগেছে বাবা, মুখখানা শুকিয়ে গিয়েছে পিপাসায়। ইমামে মুসলিম আমার গ্রামে ঘোরেন, কোনো বাড়ির গেট যেন খোলা নাই বন্ধু আমার, কোনো দরওয়াজা খোলা নাই, যে দরওয়াজাতে যে পানি চেয়ে আমার ইমামে মুসলিম পান করবে। আহারে, জিনার নানা হাউসে কাউসারের মালিক, আজকে তিনার নাতির জন্য কোফা শহরে একটু কোনো পানি নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইমামে মুসলিম আমার এক পা দুই পা করে আগে বাড়েন বাবা, দেখেন সামনে টিম টিম করে একটা লাইট দেখতে পাওয়া যায়, আলা জলে দেখতে পাওয়া যায়। এক পা দুই পা করতে করতে আমার ইমামে মুসলিম সেই জায়গাতে আব্বা জান আমার হাজির হলেন। সেই জায়গাতে দেখেন একটা বয়স্ক মা, যার নাম কিতাবে আব্বা তুয়া লেখা আছে, সেই তুয়া বয়স্ক মা বসে আছে। ইমামে মুসলিম বলে, মা পিপাসা লেগেছে, মা একটু পানি পান করতে পাবো? মা পানি খাবে, আমার একটু পানি পান করাবে। জানো বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাপজি আমার বলে, বেটা কে আসো জানি না, চিনি না, তাহলে বসো, তোমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিই। মা গেল ভিতরে, পিয়ালায় করে বাসনে করে আব্বাজি পানি নিয়ে এলো, গিলাস খানা ইমামে মুসলিমের দিকে বাড়ালো। ইমামে মুসলিম বিসমিল্লাহ বলে ওই গিলাস খানা ধরে পানি পান করলেন। গিলাস খানা দিয়েছি, গিলাস খানা রাখার জন্য আব্বা ঘরে গিয়েছি, বাইরে এসে দেখে লোকটা গাছের তলায় কেন বসে আছে। বলে, বেটা পানি চাইলে বেটা তোমারে পানি দিলাম, কেন এখনো বসে আছো, তুমি বাড়ি কেন যাও না? আর কোনো কথা বলবে বেটা, আর কোনো কথা তোমার বলায় আছে বেটা? যাও যাও, আমি বয়স্ক মহিলা, আমি একটা মেয়ে মানুষ বেটা, আমি তোমার মায়ের মতো রে বেটা, যাও তুমি নিজের বাড়ির দিকে চলে যাও। বাড়ির কথা বলেছে, ইমামে মুসলিমের বুকখানা ফেটে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে যেন আব্বাসি আরম্ভ হয়েছে। ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন জল বয়ে যায়, পানি বয়ে যায়। বয়স্ক মা চোখে জল দেখে পানি দেখে বলে, বেটা কেন তুমি কান্না করো? ইমামে মুসলিম আমার বলে, মা এই কুফা শহরে বাড়ি পাবো কোথায় মা, ঘর পাবো কোথায়, যে নিজের ঘরে যাব? তুয়া মা বলে, বেটা বলো কে তোমার পরিচয় খানে একটু দেবে। ইমামে মুসলিম আবার কেঁদে বলে, মা গো, যার জন্য সারা কুফার গেটটা বন্ধ হয়েছে, সে আমি মুসাফির ইমামে মুসলিম রয়েছি। যার জন্য আজকে সারা কুফার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, মা আমি সেই মুসলিম বিন আকিল রয়েছি, মা আমি সেই মুসাফির রয়েছি। বন্ধু আমার, বেরাদার মুসলমান, তাই তো বাবা কোনো কবি বলে, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। এটা মহাব্বতে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ।
एक मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। इमाम मुस्लिम बोले মা যার জন্য সারা কুফাখানা বন্ধ হয়েছে মা, আমি সেই যেন মুসলিম বিন আকিল রয়েছি। বলে ওগো আওলাদে রাসূল, জান্নাতি বাগিচার জান্নাতি ফুল, আমি হলাম রাসূলুল্লাহর দিওয়ানি, আমি হলাম রাসূলুল্লাহকে ভালোবাসনে वाली। আমার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত আপনার জন্য সারা কুফা বন্ধ হতে পারে, আমার বাড়িতে আপনার জায়গা হবে। চলুন চলুন আপনি আমার বাড়িতে যেন চলুন, আমার ঘরের মধ্যে যেন চলুন। ইমামে মুসলিম আমার বাবা জীবন ভাইরা আমার ও বেরাদার ঘরে গেলেন, মুখ হাত পরিষ্কার করার জন্য বাবা জল দেওয়া হলো, পানির ব্যবস্থা করা হলো। ইমামে মুসলিম সারা রাত চলে গেছে, দিন চলে গেছে, রাত ফিরে চলে এসেছে। আব্বা খাবার জন্য মুখে একটা খেজুর নাই, খাবার জন্য মুখে একটা দানা নাই। আমার ইমামে মুসলিম বন্ধু আমার বেরাদার মুসলমান ওই তুয়া মায়ের বাড়িতে গো, তুয়া মায়ের বাড়িতে যেন রয়েছে, মা জননী খাবার জন্য দিয়েছে। ইমামে মুসলিম থালা থেকে খাবারটা উঠিয়ে মুখে দিয়ে দিতে যাবে, দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম স্মরণে পড়ে গেল। ইমামে মুসলিম আমার মুখে দাওয়ানো লোকমা খানা থালার দিকে ফিরিয়ে দিলেন, থালার দিকে যেন আব্বাজান ফিরিয়ে দিলেন। মা বলে ওগো বেটা, কেন আপনি খাবার খানা খেলেন না বেটা বলুন। আমার ইমামে মুসলিমের বেরাদার মুসলমান বুকখানা ফেটে গেল, চোখে জলে শিখে দে বলে মা গো, আমার সঙ্গে দুটো ছোট ছোট আমার দুটো বেটা, যাদের মা দুনিয়ায় বেঁচে নাই, আমি বাবা আমার সাহারায় তিনারা কুফায় এসেছিলেন মা, জানি না কয়েকদিন ধরে মা কুফার অবস্থায় এত খারাপ হয়ে গেছে জানি না। এই অবস্থায় আমার দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিম কি খেয়েছে খাই নাই জানি না, কোথায় আছে মা জানি না। আমি একজন বাবা হয়ে সন্তানের খবর না নিয়ে আমি কি করে খেতে পারি? মা মা আমার দুটো ছোট ছোট ছেলে জানি না কোথায় আছে মা। ইমামে মুসলিম সারা রাত সারা দিন গত হয়ে গেছে, মুসলমান সন্তানের স্মরণ এসেছে, মুখে দাবানো লোকমা থালিতে ফিরে গেছে। আব্বাজান আমার মুখে দাবানো খাবার মুখে যাই নাই, ফিরে থালার দিকে চলে এসেছে। আব্বাজান আমার ভাইজান আমার এই বেরাদারান ইসলাম মুসলমান এই বাপজি আমার এই ভাইজান, সেই বাবার মোহাব্বত ভালোবাসা দুনিয়ার সমতুল্য হতে পারে না। আব্বাজি এই ভাইজান আমার বেরাদার এই মুসলমান ইমামে মুসলিমের ওই চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখ দিয়ে আব্বা দুটো হাত তুলে একটু কোনো দোয়া করতাম। বাপজি কেউ বাবাকে ভালোবেসে আজকার এই পবিত্র মাহফিলে ঈদগাহের জন্য এই বেরাদার মুসলমান একটা কোনো ভাই 1000টা টাকা একজন কোনো বাপজিতে আমার বলতে পারবেন, একজন কোনো ভাইজানে আমার হবে, একজন কোনো বন্ধুতে আমার পারবেন বাপজি 1000টা করে টাকা আমি দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, আজকে চতুর্থ রজনী এই বন্ধু আমার বেরাদার একটু দোয়া করব তাই ঈদগাহের জন্য আব্বাজি আমি দেখতে চেয়েছি মাত্র 1000টা টাকা দেনেওয়ালা একজন কোনো বাপের দুলারা বেটা, একজন কোনো বেরাদার মুসলমান বাবার প্যারা বেটা এই পবিত্র মাহফিলে হবে ভাইজান।
1000টা টাকা দিবেন। ঈদগাহকে স্মরণ করি, যে ঈদগাহের মাঠে আমরা দুনিয়ার সকল কাজ কর্মকে বন্ধ করে আব্বাজি বৎসরে 2 বার নামাজ আদা করার জন্য, ইবাদত করার জন্য যাই। সেই মুসলমানদের শান ঈদগাহ। এই বিরাদার মুসলমান, ভাবে কোনো বাপজিতে পারবেন গো? ভাবে কোনো ভাইজানে পারবেন? ভাবে কোনো বন্ধুতে আমার পারবেন? 1000টা টাকা দেখতে চেয়েছি, যদি একজন কেউ পারেন চট করে বিরাদারান ইসলাম বলেন তো দেখি। এই মা খালা বোনেরা, 5 জন মায়ে মাত্র 500 টাকা করে টাকা আজকে চতুর্থ রজনীতে আম্মা জননী আমার হবে গো। সুবহানাল্লাহ। নূর ইসলাম সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, जरा जोर से बोलो ना या नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একজন দ্বিতীয় কোনো ভাইজানে আর পারবেন 1000 টাকা? একজন দ্বিতীয় কোনো বন্ধুতে আমার পারবেন আর 1000 টাকা? একজন দ্বিতীয় বাপজিতে আমার আর পারবেন? কোনো আব্বাজি মাত্র 1000 টাকা দেনেওয়ালা হবে না বাপজি আমার দ্বিতীয় কোনো আল্লাহর বান্দাতে, আমার রাসূলুল্লাহর আশিকে, আমার রাসূলুল্লাহর প্রেমিকে হবে বাপজি আমার পারবেন গো? সুবহানাল্লাহ। এই মা খালা বোনেরা, পারবেন না মা? নাই। আল্লাহু আকবার কবীরা। শুধু 500 টাকা। এই মা, 5 জন আমার মাসিকে, 5 জন আমার পিসিকে দেখতে চেয়েছি ঈদগাহের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যদি পারেন মা, যদি হয় বোন, তাহলে একটু কোনো দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রত্যেক জায়গাতে আব্বা বলতেও হয় না, আর বিরাদার মুসলমান প্রত্যেক জায়গাতে আপনার চুপচাপ থাকতেও হয় না। প্রত্যেক জায়গাতে যদি চুপচাপ থাকেন তাহলে সবকিছু যাবে, আর সব জায়গাতে যদি বলেন তবুও সব যাবে। বিরাদারান ইসলাম মুসলমান, একটা লালহার বিয়ে হয়েছে, তো লালহা শ্বশুর বাড়ি যাচ্ছে, তো শ্বশুর বাড়ি যাচ্ছে, তো আর মা ওকে শিখিয়ে পাঠাচ্ছে, বেটা লালহা শ্বশুর বাড়ি যাচ্ছিস কিন্তু শ্বশুর শাশুর সঙ্গে যে গল্প সল্প করিস। তো লালহা মানুষ যে শ্বশুরকে যে গল্প করতে লেগেছে, ওর শ্বশুর আপনার বাড়ির বাইরে বাঁশগুলো ফেলে বাতি বানাচ্ছে। তো ও বলছে, শ্বশুর আব্বা আপনার সঙ্গে গল্প করবো, যার কারণে এসে বসলাম। তো করো, নতুন নতুন জামাই, যে কিসের গল্প করে করো? বলছে শ্বশুর আব্বা একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি? বলে শ্বশুর আব্বা তোমার বিয়ে হয়েছে? শ্বশুর বলছে, এই কোন খ্যাপা জামাইয়ের চাকরে পড়েছে রে? বলছে আমার বিয়ে হয়নি, তো তুমি বহু পাইলে কুণ্ঠে? কুণ্ঠে হয়েছে শ্বশুর আব্বা তোমার বিয়ে? বলে তোমার শাশুড়ির সঙ্গে তুমি জান না? ধুর, সবাই বাহিরে সম্পর্ক করে, তুমি ঘরে ঘরে সম্পর্ক করলেছিলে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, বাপজি বন্ধু আমার, যার ফলে আব্বা প্রত্যেক জায়গাতে বলতেও হয় না আব্বা জান আমার, আর বলার জায়গাতে মুখটা বন্ধ করে রাখা যায় না। এই বিরাদারান ইসলাম মুসলমান, দ্বিতীয় কোনো ভাইজানে হবে না গো, দ্বিতীয় কোনো বন্ধুতে হবে না, দ্বিতীয় কোনো বাপজিতে আমার হবে না। আর 1000টা টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দাতে, আমার রাসূলুল্লাহর একজন আশিকে, আমার মুস্তাফার একজন দিওয়ানাতে, যোগ্য বাপের যোগ্য বেটা, দানি বাপের দানি বেটা, সখী বাপের সখী বেটা, দানকারী বাপের দানকারী বেটা একজন আর মাহফিলে কেউ হবে? মাত্র 1000টা টাকা দেনেওয়ালা পারবেন ভাই? একজন কেউ হবে গো? পারবেন না? নাই। 1000টা টাকা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হতে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে না কাহা আমি যাব মদিনা। একটু জোরে বলো না, আর একটু জোরে বলো না। হতে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে না কা আমি যাব মদিনা, ছেড়ে দে না কা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা আমার মনের বাসনা, আমি যাব মদিনা আমার মন মানে না, আমি হয়েছি রাবানা আমায় বাধা দিও না, ছেড়ে
দিও নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে মধুর বাণী কাঁদিলে মানিক ঝরে। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এতগুলো মা খালাতে একজনে 500 টাকা দিয়েছে। আল্লাহুস সামাদ। কি ব্যাপার গো, বিড়ির বেতন কমে গেছে না কেমন কি এদিকে? না এদিকে বিড়ি চলে না? আছে বিড়ি? আল্লাহু আকবার কবীরা। এই মা, আরে বিড়ির টাকা না থাকলে লক্ষ্মী ভান্ডার তো আছে। মমতা, দুঃখ কষ্ট নাই, একদম দয়া ময়া। আর এত দয়া করলো যে 500 থেকে একদম 1000 লক্ষ্মী ভান্ডার করেছে, 1000 বিটি ছেলেদের বেড়ে গেছে বাজার। মা 11 মাসের তোমরা খাও, অন্তত 1 মাসের লক্ষ্মী ভান্ডারটা দেওয়া যাবে না গো। এখন যদি না হয় তাহলে পরক্ষণে ব্যাংকে থেকে তুলে দিও। পারবে না মা? 500 টাকা আর 4 জন মা খালা আমার দেনেওয়ালি, 11.5 মাস তোমরা খাও। হাফ মাসের 500 টাকা 4 জন আমার মায়ে, 4 জন আমার কোনো বোনে পারবেন না গো? নাই, হবে না কোনো আমার মা বোনে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যদি পারো মা, মাত্র 500 টাকা করে টাকা 4 জন আমার মা খালাতে। আল্লাহু আকবার কবীরা। ছন্দ বলছিলাম কে দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে মধুর বাণী কাঁদিলে মানিক ঝরে। দুনিয়ায় নবী এলেন মা আমেনার ঘরে, হাসিলে মধুর বাণী কাঁদিলে মানিক ঝরে। ও গো দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নেতে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নেতে মদিনা। দুধ পাল তুলো দে মাঝি হেলা করিস না, দুধ পাল তুলো দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি যাব মদিনা। আমায় ভালো লাগে না, আমি হয়েছি রাবানা, আমায় বাধা দিও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দয়ার নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরেরই প্রদীপ জ্বলে আশিকের ঘরে ঘরে। আর একটু জোরে। আমার নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, নূরেরই বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে, নূরেরই বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে। ও গো দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আখ তার যার মুর্শিদ তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নেতে মদিনা। দুধ পাল তুলে দে মাঝি হেলা করিস না, দুধ পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমি দেখব মদিনা আমার মনে বাসনা, আমি যাব মদিনা, আমি হয়েছি রাবানা। আমায় ভালো লাগে না, আমার বাধা দিও না। ছেড়ে দিও
নাকা মাঝি যাব মদিনা। 1000 টাকা একা একজন কেউ পারবেন না, একটা কোনো আর বাপে নাই গো। 1000 টাকা আজকে যদি না হয় কালকে দিয়েন, নামটা বলবেন, হাতটা তুলবেন, হবে কোনো বন্ধুতে আমার, পারবেন কোনো বাপজিতে আমার। 1000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ। একটু আগে বাড়বো। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, 1000 টাকা যদি ভারী হয়, 500 করে দুইজনে 1000 টাকা বলেন, 500 করে দুইজনে বলুন, হবে ভাই? পারবেন আব্বাজি? এই মুসলমান, এই বাপজি আমার, 3টা গ্রাম মিলে একটা ঈদগাহ। এই মুসলমান, সেই ঈদগাহের উন্নতি কল্পে আব্বাসান আমার 5 রাত্রি ব্যাপী আপনার কি বলে জীবনীর মাহফিল। আজকে 4র্থ রজনী, 1000 টাকা দেনেওয়ালা একজন কেউ হলেন না গো। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আমার পবিত্র কোরআন বলে, মানুষ আল্লাহর বান্দা যেই জায়গাতে সাজদা করবে, কাল কিয়ামতের ময়দানে সেই সাজদার আলামতখানা নিয়ে উঠবে। মুসলমান, বৎসরে আমরা দুটো নামাজের জন্য কত কত টাকার ব্যবসাকে বন্ধ করে আমরা বাড়িতে ফিরে আসি, সেই ঈদগাহার মাঠে গিয়ে নামাজ আদা করি। সুবহানাল্লাহ। একজনে 500 টাকা দিয়েছে, আর একজন কোন আল্লাহর বান্দাতে 500 টাকা। একটু চট করে বলুন ইনশাআল্লাহ, পট করে আমি নিজের আলোচনাটা আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদার ইসলাম মুসলমান, এই ভাবছি আমার, এই ভাইজান আমার, এই বেরাদার, মাত্র 500 টাকা আর একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না ভাই? নাই, হবে না গো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, চিন্তা ভাবনা করুন, যদি 500 টাকা কোনো বাপের বেটার নিকটে থাকে, বাবা দুনিয়াতে আছে কিংবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, এই মুসলমান দুনিয়াতে থাকলেও 500 টাকা দিয়েন, আল্লাহ আপনার আব্বার জীবন থেকে বালা মুসিবতকে যেন দূরে সরায়। আর যদি কবরস্থানের জগতে যদি চলে যায়, তবুও 500 টাকা একটা বাপের বেটা থেকেও দিয়েন, আল্লাহ যেন আপনার আব্বার কবরকে জান্নাতের বাগানে জায়গা দান করে। এই মুসলমান, একটু ভাবুন আব্বাজি আমার, যদি পারেন 500 টাকা একটা কোনো যদি বাপের সঙ্গে মোহাব্বতকারী বেটা, মোহাব্বত রাখনেওয়ালা একজন কেউ যদি সন্তান থাকেন, তাহলে একটু দিয়েন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধু আমার বেরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম বাবা, ওই তুয়ামা বলে, ওগো হুজুর, আপনার সঙ্গে আপনার দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম বলে, হা হা মা, মোহাম্মদ ইব্রাহিম আমার সঙ্গেই রয়েছে, জানি না মা হারা, আমার দুটো মা হারা ইয়াতীম সন্তান, ছোট্ট অবস্থায় মা দুনিয়ায় রেখে যেন বিদায় নিয়েছে গো মা। এই যে জায়গাতে আহলে বাইতের শত্রু হয়ে কোফা দাঁড়িয়েছি, এই জায়গাতে জানি না দুটো বেটায় আমার আছে তো আছে কোথায়। বন্ধু আমার তুয়ামা বলে, হুজুর, আমার জীবনে আমার সাহারা একটাই বেটা, যার নাম হলো বিলাল। ওগো হুজুর, বিলাল আমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। হুজুর, আপনি কিছু সময় আমার দিন, এই রাত হয়েছে,
হয়তো বেটায় আমার বিলাল চলে আসবে, আমি আমার বেটা বিলালকে দুধের ওয়াস্তা দিয়ে বলবো, আমার বেটায় আপনার দুটো লাল কি মোহাম্মদ ইব্রাহিম কোথায় আছে, কার বাড়িতে আছে, আপনাকে সকাল পর্যন্ত আমার বেটাতে হাজির করে দেবে। বড় মায়ের ওয়াফাদার বেটা বিলাল। মা বলে, ওগো হুজুর, আমারে খুব ভালোবাসে আমার বেটা বিলাল, আমার জীবনে সাহারা কেউ নাই, দুনিয়ার সাহারা হলো মাত্র একটা বিলাল। বন্ধু আমার বিরাদার মুসলমান, তুয়া মা সান্ত্বনা দিল। আব্বাজি আমার দেখি ইমামে মুসলিম দেখে গো মায়ের কথাতে ভালোবাসা জানো রক্তের ফোঁটা ফোঁটাতে শামিল রয়েছে, রক্তের ফোঁটা ফোঁটাতে যেন রয়েছে। আমার ইমামে মুসলিম একখানা ঘরের মধ্যে রয়েছে। বেটা বিলাল বাড়িতে ফিরে এলো। মা জননী বেটা বিলাল কি আপনার বাবা খাওয়াতে দিয়েছে, খেতে যেন দিয়েছে, বেটা খাবে গো। বিলাল খাবার যেন মুখে দিয়েছে। মা জননী তুয়া মা সামনে বসে যেন বেটা বিলালকে বলে, ও বেটা, জীবনে তোমার নিকটে কোনো মনের বাসনা প্রকাশ করিনি বেটা। বলে, মা মা না 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 মা, আজ পর্যন্ত কোনো কথা বলনি মা। বলে, বেটা তাহলে শুনে নাও, আজকে বহু বড় আশা নিয়ে একটা কথা তোমার সামনে প্রকাশ করি বেটা। বলে, মা সেই কথা হয়েছে কি? বলো বলো মা, কি কথা জানো রয়েছে? বলে, বেটা রাসূলুল্লাহর হাদিস বেটা, সারা জীবন ধরে যদি মায়ের গোলামিতে মায়ের জন্য শরীরের চামখানা ছিলে জুতো তৈরি করে পরানো হয়, তবু মায়ের দুধের এক ফোঁটার ঋণ যেন সোজা হবে না। বেটা, নবী মুস্তাফা আমার বলেছেন মায়ের হক আদা হবে না? বলে, হ্যাঁ মা। বেটা, আমি তোমার নিকটে কোন হক চাই না, তাহলে আমার বাড়িতে ইমামে মুসলিম বেটা ও লাডেলা, তিনার দুটো সন্তান মোহাম্মদ ইব্রাহিম তিনার সঙ্গে এসেছিলেন। বেটা, তাদের যদি খবরটা তুমি দিতে পারো, আমি তোমাকে নিজের দুধের হকখানা ক্ষমা করে দেব। জোরে বলুন। মা আহলে বাইতের মোহাব্বতে কথা বলি, মা রাসূলুল্লাহর মোহাব্বতে কথা বলে। মা বলে, বেটা তিনারা আওলাদে রাসূল, তিনারা জান্নাতি বাগিচার জান্নাতি ফুল, তিনি যদি রাজি হন নবী আমার রাজি হবে, নবী যদি রাজি হন আল্লাহ রাজি হবে। বেটা, মা জননীর কথা শুনে বেটা বলে, মা সকাল যেন হতে দাও মা, ফজরের আযান হয়েছে, ইমামে মুসলিম আমার নামাজের জন্য মুসাল্লায় দাঁড়িয়েছে। বাবা বিলাল ঘর থেকে বের হলো। ইমামে মুসলিম যেন তার চলার কাটিং দেখি, তার চলার পদ্ধতি দেখে বুঝে নিলেন তালের মধ্যে অবশ্যই কালাই আছে। মা গোলাপ ফুল মনে হয়, কিন্তু গোলাপ ফুলের নিচে কাঁটা, ফুলের সঙ্গে কাঁটার পুরাতন বন্ধুত্ব, আজকার নতুন নয়। মাকে তো গোলাপ ফুল মনে হয়, বেটা তার নিচে কাঁটা না বেরিয়ে যায়। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, ওই বেটাতে আপনার বিরাদের মুসলমান বাড়ি থেকে বেরিয়ে গেল। নামাজ এখন শেষ হয় নাই। আবেদুল্লাহ ইবনে যাদের দরবারে সারা খবর বলল, 2000 সেনাবাহিনী, 2000 লস্কর সঙ্গে দিল। ওই 2000 লস্করের সর্দার মোহাম্মদ ইবনে আসাসকে যেন করানো হলো। ওই ইবনে আসাস 2000 লোক নিয়ে যাও, ওই মুসলিমকে গ্রেফতার করে আমার দরবারে যেন হাজির করে দাও। গিয়েছিল বেটাকে ঢুঁড়তে, টাকার লালচে, পয়সার লালচে।
বিলাল ইমামে মুসলিমের খবর আবেদুল্লাহ ইবনে যাদের নিকটে দিল। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, ইমামে মুসলিম মুসাল্লায় বসে রয়েছে। চতুর্দিক থেকে মানুষেরা যেন ঘেরাও করে, চতুর্দিক থেকে মানুষেরা ঘেরাও করে। ঘোড়ার টাপ কানা শুনেছেন, ঘোড়ার আওয়াজ কানা শুনেছেন। আমার ইমামে মুসলিম ভেবে নিলেন হয় না হয় আবেদুল্লাহ ইবনে যাদের লোকেরা আমাকে গ্রেফতার করতে এসেছে। কয়েকজন ইবনে আসাসের বেরাদার পিছন পিছন আপনার আগনায় এলো গো। ইমামে মুসলিম আমার ঘর থেকে বেরিয়ে এলেন। ইবনে আসাসকে দেখি আমার ইমামে মুসলিম বলেন, ওগো বলো বলো কি বলতেছ বলো, কেন তোমরা এসেছো বলো। বলে ওগো মুসলিম তোমাকে গ্রেফতার করতে এসেছি, নিজের জানটা আমাদের হাওয়ালাই করে দাও। ইমামে মুসলিম বলেছিলেন আওলাদে রাসূল যার মধ্যে আলীর রক্ত রয়েছে, ফাতেমার দুধের কানেকশন রয়েছে, সম্পর্ক রয়েছে, তারা সহজে নিজের জান কোন শত্রুদের হাওয়ালা করে দেয় না। জোরে হবে না, আর একটু মহাব্বতি। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই আলীর বেটা যে আলী খাইবারের যুদ্ধতে পাহাড়ে হাত লাগিয়েছিলেন, পাহাড় উঠে আমার আলীর হাতে এসেছিল। আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার বলে সালেম আলীর ঘরানা সহজে নিজের জান কারো হাওয়ালা করে দেয় না। বলে ইমামে মুসলিম তাহলে যুদ্ধ করবে? ইবনে আসাসকে বলেন, ইবনে আসাস যে ইমামে হুসাইনকে পত্র দেওয়া হয়েছিল তাতে তুমি নিজে সিগনেচার করেছিলে, দস্তখত করেছিলে, বলো আজকে তুমি আমার শত্রু হয়ে কেমন করে আমারে গ্রেফতার করতে এসেছো? প্রথমত আব্বাসী ইনকার করেছিলেন। ইমামে মুসলিম তার সামনে ঝোলা থেকে বের করে কয়েকটা চিঠি কয়েকটা পত্র ফেললেন। এই বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার মজবুর হলো, তার জবানটা বন্ধ হলো। ইমামে মুসলিম আমার বলেছিলেন ওগো বলো এখন তুমি কেন কোনো উত্তর দাও না? ইমামে মুসলিমকে আমার বলেছিলেন ওগো সেই সময় বলেছিলাম, এখন সেটা ওয়াদা পূর্ণ করতে পারবো না। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে মুসলিম আমার বলেন সালিম পাপি ওগো বলো বলো একজনকে গ্রেফতার করার জন্য, একটা মানুষকে ধরার জন্য এতগুলো লোকের কি প্রয়োজন? প্রায় 2000 লোক কেন তোমাদের দলে? বলে ওগো জানি না আমরা ভালো করে জানি যার মধ্যে আলীর রক্ত রয়েছে, যার মধ্যে ফাতেমার দুধের কানেকশন রয়েছে, তাদেরকে যদি তারা জোশে চলে আসে এই 2000 লোক তাদের সামনে কিছু লাগবে না। ইমামে মুসলিম আমার বলেছিলেন যখন জানো তখন কেন নিজের আমার জানটা নিজের হাওয়ালা চাও? বন্ধু আমার বেরাদার, আমার ইমামে মুসলিমকে বাবা গ্রেফতার করার জন্য চতুর্দিক থেকে বাড়ছি বাল্লাম তালওয়ার চালাতে লাগলো। আমার ইমামে মুসলিম যেন আব্বাজি তালওয়ার চালাতে লাগলেন। ইমামে মুসলিম আমার একাই 2 রাত 2 দিন আব্বা গত হয়ে গেছে, খাবার জন্য মুখে পানি নাই, একটা পর্যন্ত বাবা দানা নাই। আহারে মুসলমান, আহলে বাইতের ঘরানা, আলীর বেরাদার মুসলমান ঘরানা, আমার ইমামে মুসলিম আমার যেন আব্বাজি তলোয়ার চালিয়ে যান। সালিম পাপীরা যখন আমার ইমামে মুসলিমের সঙ্গে মোকাবলা করে পারে না, দূর থেকে আগুন ছড়তে লাগলো, পাথর যেন ছড়তে লাগলো। এই বেরাদার ওপরে কিছু লোক গিয়ে ছাদের ওপর থেকে যেন পাথর ছড়তে আরম্ভ করলো। আমার ইমামে মুসলিম আব্বাস
বাচ্চার আমার একটা নয় দুটা নয়, সারা শরীরে 72 খানা তীর লেগে গেছে আব্বা। সারা শরীর কানা ঝাঁঝরের মতো হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত বন্ধু আমার 72 খানা তীর বাড়ছি বাড়লাম তলোয়ার লেগেছে, আঘাতে লেগেছে, সারা শরীর কানা রক্তে লাল লাল হয়ে গেছে। তারপরে আলীর তলোয়ার যেন বন্ধ হয় না, তারপরে মুসলিমের তলোয়ার যেন বন্ধ হয় না। অপর থেকে কিছু লোকেরা আপনার পাথর ছুঁড়তে আরম্ভ করেছে, এক চালাং দিয়ে ইমামে মুসলিম যেন সাথে গিয়েছেন। এই বিরাদার মুসলমান সাথে যত লোক ছিল ইমামে মুসলিম সকলকে ওয়াসিলে জাহান্নামী করলেন। বিরাদার ইবনে আসাস দেখলো গো, তাকে 72 খানা আঘাত লাগার পরে মাথা থেকে পা পর্যন্ত যার রক্তে লালে লাল, শরীরে হয়তো আর রক্ত নাই, তারপরে যার তলোয়ার খানা বন্ধ হয় না, তারপরে যার তলোয়ার খানা বন্ধ হয় না, তার তলোয়ার তার সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। যেদিকে এই ইমামে মুসলিমের তলোয়ার চলে বাবা, বিরাদার মুসলমান লাইনের লাইন লোককে যেন পরিষ্কার করে দেয়, দুনিয়া থেকে যেন বিদায় করে দেয়। ওই জালিম পাপী ইবনে আসাস বলল, ওগো মুসলিমদের আকিল, নিচে নেমে এসো, আমান দেওয়া হবে, আমান দেওয়া হবে। সেই যুগের আব্বা প্রথা ছিল, কেউ যদি কাউকে আমান দিতে চাইতো বিরাদার মুসলমান তার উপরে আর তলোয়ার, তার উপরে আর আঘাত করানো হতো না। ইমামে মুসলিম আমার বলেছিলেন, ও জালিম বলো বলো, আমান দেবে না আবার গাদ্দারি করবে? বলে না না মুসলিম, তোমারে আমান দেওয়া হবে, তোমারে যেন আমান দেওয়া হবে, আর তোমার উপরে অত্যাচার করা হবে না, তোমার উপরে জুলুম করানো হবে না। ইমামে মুসলিম তার কথায় ভরসা করে আব্বাজান আমার নিচে নেমে এলেন, শরীরে রক্ত নাই, পিপাসায় কাতর হয়ে গেছেন। ইমামে মুসলিম আমার তুয়া মায়ের দিকে তাকায়া বলে, মা, বেটাকে আমার নিয়ে আসতে গিয়ে আমার খবরখানা ওই ইবনে জাদের দরবারে দিল। মা গো, শেষ মুহূর্তে যদি পারো মা, আমার একটু কোনো পানি যেন পান করায়া দাও। তুয়া মা ঘরের দিকে গেল, গিলাসে করে আব্বাজান আমার পানি নিয়ে এলো। আমার ইমামে মুসলিম মুখে পানি লাগাতে যাবে বাবা, বোকের নামে সালিমের তালওয়ার কেন চেহারায় লেগেছিল, নাক কেটে অপরকার ঠোর কেটে দুটো দাঁত পর্যন্ত ইমামে মুসলিমের ভেঙে গেছিল। দুটা দাঁত যেন আব্বাজি নড়তে ছিল বাবা। জীবন ভাইরা আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার, ভাইজান আমার, আমার ইমামে মুসলিম যেমনই আব্বা মুখে গিলাসটা লাগাতে যাবে, অপরকার ঠোর কাটা, রক্ত পড়ে যেন পানি লাল হয়ে গেল। ইমামে মুসলিম বাবা রাসূলুল্লাহর শরীয়তকে স্মরণ করলেন, ইসলামের মধ্যে রক্ত খাওয়া জায়েজ নয়, রক্ত মিশানো পানি পান করা যাবে না। ওই পানিখানা ইমামে মুসলিম মুখ থেকে সরিয়ে নিলেন। দ্বিতীয়বার আবার জল দেওয়া হলো, পানি দেওয়া হলো, আবার ঠোরে লেগেছে, ঠোর থেকে আবার রক্ত পড়ে রক্ত পানি লাল হলো। তৃতীয়বার আবার পানি দেওয়া হলো। যেমনই মুখে লাগাতে যাবেন, যেই দুটো দাঁত আপনার নড়তে ছিল তলোয়ার লেগে, ওই দুটো দাঁত বিরাদার গিলাসে লেগে আপনার গিলাসে পড়ে সারা গিলাসের পানি রক্তে লালে লাল হয়ে গেল। ইমামে মুসলিম আমার কেঁদে তো আমাকে বলে, মা, ও মা, বুঝি আল্লাহ আর আমার জীবনের পানি, দুনিয়ার পানি আমার নসিবে রাখে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের সঙ্গে হিলানা লাগিয়েছেন, শরীরে রক্ত নাই। 72 খানা তীর যদি আঘাত যদি শরীরে লাগে আব্বাজান, এই বিরাদার মুসলমান, সেই ব্যক্তির কি অবস্থা হবে? একটু কোনো যদি হাত কেটে যায়, পা কেটে যায়, শরীরে যদি আঘাত লাগে, মাথা ফেটে যায়, আমাদের মধ্যে দাঁড়াবার মতো শক্তি থাকে না।
এই মুসলমান যার শরীরে একটা নয় দুটা নয় ৭২ খানা আঘাত, সেই ইমামে মুসলিম আমার কি অবস্থা হবে? ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার কাছের সঙ্গে হিলানা দিয়েছেন। ইমামে মুসলিম যেন বেহুশ হয়ে গেলেন। ইমামে মুসলিম জমিনে পড়েছেন। ওই সালিম ইবনে আসাস যেন তলোয়ারি খানাকে নিজের ক্যাপচারে নিল, নিজের নিকটে নিল। ইমামে মুসলিমকে একখানা ঘোড়ার উপরে রেখে ওই ইবনে জিয়াদের দরবারে হাজির করবে। তাই বেরাদার মুসলমান কুফার দিকে যেন নিয়ে আগে বাড়ল, ইবনে জিয়াদের দরবারে নিয়ে আগে বাড়ল। রাস্তায় যেন হুঁশ এসেছিল। ইমামে মুসলিম আমার বলেছিলেন, লম্বা ঘটনা আব্বাজি, সংক্ষিপ্ত বলে একটু আগে বাড়তে চাই। আমার ইমামে মুসলিম বলেছিলেন, ও সালিম আমান দেবে বলে আমারে কোথায় নিয়ে যেতেছ? বলে আমান দেব মুসলিম, ইবনে সাদের দরবারে যেয়ে দেব। বেরাদার মুসলমান ইবনে সাদের দরবারে বাবা হাজির হলো। বাদশাহী দরবার লাগিয়ানো রয়েছে, সিংহাসন সাজানো রয়েছে। ইমামে মুসলিমকে বাবা সামনে করা হলো, কয়েকজনের পরে সামনে করা হলো। ইবনে জিয়াদ আমার ইমামে মুসলিমকে বলে, ওগো মুসলিম, কুফাতে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এসেছিলে। আব্বা জান আমার, ভাই জান আমার, ইমামে মুসলিম আমার বলেছিলেন, আবেদুল্লাহ আলীর ঘরানা কখনো বিভ্রান্তি সৃষ্টি করে না। যেখানে অশান্তি থাকে সেখানে শান্তির পায়গাম খানা যেন দেয়। জালিম ইসলামের পায়গাম দেয়, শান্তির পায়গাম দেয়। যার ফলে তো কোনো আশিক বলি, सदा इस्लाम चमका है, सदा इस्लाम चमकेगा, सदा इस्लाम चमका है, सदा इस्लाम चमकेगा, सदा इस्लाम चमका है, सदा इस्लाम चमकेगा। मोहम्मद मुस्तफा सल्ले अला का नाम चमकेगा। मुसलमान बाबा जीवन भाईरा আমার, ইমামে মুসলিম বলে, জালিম না না না, ভুল ধারণা। আলীর ঘরানা কখনো অশান্তি করে না। ইবনে জিয়াদ বলে, ও মুসলিম, এলাকার লোকেরা শান্তিতে ছিল গো, কেন অশান্তি করার জন্য এই জায়গায় এসেছিলে? ইমামে মুসলিম বলে, আমি আসি নাই, আমারে ডাকানো হয়েছিল, আমাদেরকে ডাকা হয়েছে তাই এসেছি। শেষ মুহূর্তে আব্বা জান আমার, ভাই জান আমার, ইমামে মুসলিমকে ইবনে জিয়াদ বলে, ওগো মুসলিম বিন আকিল, যদি নিজের জানটা বাঁচাতে চাও ইয়াজিদের প্রশংসা করতে হবে, হোসাইনের বিরুদ্ধে কথা বলতে হবে, আলী ইবনে হোসাইনকে গালাগালি করতে হবে। ছাদের উপরে আব্বাজি চড়ানো হলো, ছাদের উপরে চাপানো হলো। ইমামে মুসলিম বিরাদার মুসলমান আল্লাহর সানা করলেন, নবীর উপরে যেন দরুদ পাঠ করলেন। তারপরে হোসেন ইবনে আলীর প্রশংসা করে ইয়াজিদের বিরোধিতা কথা বলতে লাগলেন। বুকের নামে জালিম গো, ইবনে জিয়াদের আদেশ হলো, বাবা এ বিরাদার এমন পিছন থেকে একখানা তলোয়ারি মারল, গলা একদিকে পড়ল, মাথা একদিকে পড়ল, শরীর খানা একদিকে পড়ল। বন্ধু আমার বিরাদার, এক তলোয়ারে ইমামে মুসলিম আমার দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা
একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কাতাল করে দেওয়ার পরে আব্বা ইমামে মুসলিমকে বাবা তাদের পিপাসা খানা মিটে গেল না। শহীদ করে দেওয়ার পরে ইমামে মুসলিমকে তাদের আব্বাজি আমার বেরাদার পিপাসা খানায় আব্বা মিটে যায় নাই। আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ কানাকে ছাদের উপরে থেকে ফেলে শরীরের হাড়গুলোকে আব্বা সুরসুর করে দেওয়া হলো। ওই জালিম পাপী তারপরেও তার পিপাসা খানা মিটে যায় নাই। এমন আহলে বাইতের শত্রু হয়ে দাঁড়িয়েছিল ইবনে জিয়াদ। জালিম পাপী যেন আদেশ করলো, গো শুনো শুনো, এই মতো হবে না। সারা কুফাতে যেন পায়ে দড়ি বেঁধে মুসলিমকে টেনে সারা কুফার লোকজনদেরকে যেন দেখিয়ে দাও। কুফাতে কবরখানা ছড়িয়ে দাও, যারা আবেদুল্লাহ ইবনে জিয়াদের কথার বিরোধিতা করবে, যারা ইয়াজিদের খেলাফ করবে, তাদেরকে এই মতো সাজা যেন দেওয়া হবে। আহারে মুসলমান, একজন আওলাদে রাসূলের পায়ে বাজি দড়ি বেঁধে সারা কুফাতে টান দেওয়ানো হলো। বন্ধু আমার, বেরাদার মুসলমান, শুধু তাই নয় বাবাজি, আহলে বাইতের ঘরানা ইমামে মুসলিমের জন্য এক মুষ্টি মাটি পর্যন্ত বাবা হলো না। সালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে মুসলিমের দেহ খানাকে আব্বা দাফন করলো না। একটা কাফন পর্যন্ত ইমামে মুসলিমের জন্য আব্বাজি তাদেরকে জুটলো না। এক মুষ্টি মাটি পর্যন্ত জুটলো না। আবেদুল্লাহ ইবনে জিয়াদ আদেশ করলো, মুসলিমের দেহকে জঙ্গলে ফেলে দাও, পশু পাখিতে খেয়ে নেবে। আমার ইমামে মুসলিমকে আব্বা একটা কাফন কিংবা এক মুষ্টি মাটি পর্যন্ত তাদের জুটলো না।